এটা হচ্ছে আমার আজকে জন্মদিনের থালি। আর বন্ধুরা আমার মা তো বলছে, গল্প বলছে তো, আমার মা না বাড়িতে যখন ওরা কাঁটা খায় বলে আমি আর মাছ আর খাবো না। তারপরে আবার মা চলে বলে না না অসুবিধা নেই, খাই, কাঁটা তো সরে গিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, যখন গাঁটে ওর মা খালি বলে কি বিরক্ত, মাছ খাবো না, তারপরে বলেন আবার খাবো। অ্যাকচুয়ালি ওদের মাছ তো খেতে মজা লাগে, সেই জন্য বলে মাছে বাদে বাঙালি, কাঁটা খেলে কি আর মাছ ছেড়ে দেওয়া যায় না? ভুলে গেলি আমার। আজকে জমজমাটি লোভনীয় একদম জন্মদিন স্পেশাল দই কাতলা আমাদের। দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর কাতলা, আর গ্রেভিটাও দমদার, আর পাকা কাতলা চর্বিদার দেখুন কত সুন্দর। ও এত শাঁসালো, সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক একদম। কত সুন্দর। তো আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে, বুঝতে পারবেন। এবার যদি বাড়িতে বন্ধুরা বানান যেমন কাজ বাড়ির থেকেও ভালো হবে, অনুষ্ঠান বাড়ির থেকে ভালো হবে, আর পরিবার সবাই খেয়ে দিল খুশ হয়ে যাবে। এইভাবে যদি দই কাতলা বানান খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা বাঙালিদের জনপ্রিয় একটা রেসিপি, বাঙালিদের যে মাছে ভাতে বাঙালি বলা হয়। হ্যাঁ, আজকের পাকা কাতলা মাছের আমি এই পেটি নিয়ে চলে এসেছি। আর যেরকম অনুষ্ঠান বাড়ির মতন হয় দই কাতলা, সেই দই কাতলাটা আজকের আমি বানিয়ে দেখাবো। আর সব বন্ধুরা বাড়িতে বানাতে পারবেন, পুরো অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট একদম হবে। সেই দই কাতলাটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর মধ্যে কি কি মশলা দিই সেও দেখতে থাকুন। একদম বিনা ঝামেলা হবে, অল্প টাইমে হবে, চটপট হবে, আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে দই কাতলা বন্ধুরা। এই একদম আমি পাকা কাতলা নিয়ে এসেছি। আর দই কাতলা বানাতে গেলে পাকা কাতলা হলে ভালো হয় বন্ধুরা। জবরদস্ত মোটা সোটা পেটিটাও, মানে এত মোটা বন্ধুরা, এই দেখছেন মজা আছে হয়েছে গেছে একদম। আজকে বন্ধুরা আমার জন্মদিন স্পেশাল একদম দই কাতলা চলছে। আর একটা এই যে মুগুর নিচি, হ্যাঁ, এই মুগুরে ফেলে দেখি এইটা শক্ত হয় বন্ধু। হচ্ছে বন্ধুরা, হ্যাঁ একদম খুব শক্ত না, মাছটা মনে হয় একটু বড় ছিল ভালো। পাকা কাতলা তো। যেমন মনে হচ্ছে হবে না, দেখা যাক বন্ধুরা কি হয়। হ্যাঁ এই তো হয়েছে হয়েছে, সেই জন্য বলে চেষ্টা করলে ঠিক হয়। আরো এক গাছ হাঁটতে হবে। মানে কি কানকর কাছে শক্ত। ব্যাস এবার মঞ্চ হয়ে যাবে না, দেখি চেষ্টা চালাচ্ছি। হয়েছে সাকসেসফুল একদম। হ্যাঁ ও বাবা, আরো একটা আছে গো ভাবি। বন্ধুরা একদম জন্মদিনের আমরা এই পাকা কাতলা দই কাতলা বানাবো। জন্মদিনে বন্ধুরা মাছ, অনেকে বলতে শুনেছি জন্মদিন নাকি মাছ খাওয়া নাকি সবচেয়ে বেস্ট, সেই জন্য বন্ধুরা আমাদের মাছ থাকছে আজকে জন্মদিনেতে।
আর এই আঁশগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। বাপি বলে কি মাছ নিয়ে আসবো, আমি বলি কাতলাই নিয়ে আসো, কাতলাই সব থেকে ভালো লাগবে। আর পেটির মাছটা কি হয়, কাঁটাটা কম হয় তো, আর দই বন্ধু কাতলা পেটি ভালো লাগে। খেতে ভালো লাগে। কাজ বাড়ির দিকে সেজন্য দেখুন অনেকে বলে পেটি দাও পেটি দাও, আমি বন্ধু কিচ্ছু বলি না, কিন্তু কেন কি জানি আমার বেশিরভাগ পেটি পড়ে এমনিতে। হ্যাঁ, একদম সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কোনোদিন কিচ্ছু বলি না, আমার যা খুশি দিক কাজ বাড়িতে আমি ওরকম কোনোদিন করি না, কোনো জিনিসই না। হ্যাঁ, কিন্তু বন্ধুরা আমার পরে বেশিরভাগ পেটি পরে, সেই জন্য মনে হয় বলে চাইতে নেই মনে হয়। না হুম, না, না চাইতেই যা পাওয়া যায় মনে হয় সেইটাই মনে হয় সব থেকে তার ভালো কোনো হয়। দরকার নেই। হ্যাঁ, ওরকম আশা রাখলে মনে হবে যা নেই দিল না কি হলো, কেন বা বেকার বলবে বা কেন? চাইলে তাদেরকেও এবার মুশকিলে ফেলে সে দেওয়া। হয়তো দিল না, তখন কিন্তু খারাপ লাগবে খারাপ না? লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আর আমি যে চাই না আমার দরকার নেই, কিন্তু যখন পড়ে তখন বেশি খুশি লাগে, বাহ ভালোই তো, না চাইতেই যা পাওয়া যায় সেই ভালো। তবে একটা কথা আমি বলি, আর এই ধরুন রাস্তা দিয়ে অনেক সময় গাড়ি যায়, মোটর বাইক যায়, ধরো এক বন্ধু চালিয়ে যাচ্ছে আর এক বন্ধু বলছে দাদা আমাকে একটু নিয়ে চলো তো, সে নিয়ে গেল না, হ্যাঁ, পাশে মানুষজন আরো হেঁটে হেঁটে যাচ্ছে, কেরম লাগলো? হ্যাঁ, হ্যাঁ। নিল না, কিন্তু এই আমার নিজের চোখে আজকেরই দেখা। আর যেচে যদি কেউ যদি বলে সেটা একটা আলাদা ব্যাপার। আর আবার যে যে দাদা যাবে? বলে দাদা যাবে, চলে আসো দাদা, হ্যাঁ। বলেন অনেক সময়, বলে, সেটা কিন্তু আবার অন্য অনেকে রকমের। বলে যে আমি না দাদা আমি একটু হেঁটে যাবো, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক গর্ব। মাছের আঁশগুলো কিন্তু খুব বড় বড় না, প্রায় আগে ঘরে সেই 5 পয়সার মতো সেরকম বড় বড়। বড় মাছের বড় আঁশ। আগে ঘর মানে এখনো মনে হয় প্রায় 1 টাকা সাইজের যেমন হয় সেরকম হয়ে যাবে, দেখুন বড় বড় আঁশ। আর এই যে কাতলা মাছ তো অনুষ্ঠান বাড়ি করে, মানে কি করলে কি হয়, এই মাছটা ভালো আয় দেয়। আয় কারণ যেরকম দেয়, এটা ভাজলে ছোট হয়ে যাবে, আবার ঝোলে দিলে যেরাম মাছ সেরাম হয়ে যায়। হ্যাঁ, না কাতলা মাছ পেটি সুন্দর জিনিস। আর কাতলা মাছ একটু হালকা হয়। আঁশ ছাড়ানো হয়ে গেছে, হ্যাঁ, এবার এটাকে আমরা পিস করে নেব। মোটা কাতলার মজাই আলাদা। বাহ, হ্যাঁ, মোটা মোটা কাতলা, আমি বলেছি মোটা কাতলার মজাই আলাদা। হ্যাঁ, ওহ বডিটার একটা clip নষ্ট হয়ে গেছে। না না, বন্ধুরা জিজ্ঞেস করছিলাম, আমি বলছি এরকমই আমাদের বটি, অ্যাকচুয়ালি কিন্তু না, সুবিধা এটা হয়। খোলা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খোলা যায়, হুম। হ্যাঁ, কিন্তু এটার একটা ক্লিপ নষ্ট আচ্ছা হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, হ্যাঁ তাই তো, এনে খোলা তো আগে থেকেই লাগাতে যেত। হবে। হ্যাঁ, হয়তো এসে মা গেছে, এসে ধরেছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে জন্মদিন তো আমার মা সেই ভোর 4টে থেকে রান্না বান্না করছে, বিভিন্ন রকমের রান্না বান্না দেখুন। গুছিয়ে না সব কাজ, সব পিস কিছু ছোট বন্ধুরা হয়েছে? চালাচ্ছে। না পিস জবরদস্ত, পিস আমি ছোট। অকারাকারকে খেতে দিতে গেছিলাম। তো করছে মা, আবার এসে হাজির হয়ে গেছে, আমাদের ওই উনুন বাড়ির উনুনে করছিল, এইদিকে উনুনটাতে অনেক রকম করেছে। যখন বন্ধুরা রেসিপি খাওয়া পিস দাওয়া ঠিক হবে আছে? তখন কি হয়েছে। হ্যাঁ জবরদস্ত পিস, ঠিক আছে। ঠিক আছে, চলো ধুয়ে নেবো। জল দাও। আমি যার কাছ থেকে মাছ কিনি গেলেই বলে দাদা কোত্থেকে দেবো, আমি বলি আজকে পেটি নেবো, হ্যাঁ, বলে ঠিক আছে দাদা কেটে আমি দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বলে আবার কেটে দিল। দেখুন বন্ধুরা ধোয়া হয়ে গেছে, অনেক বন্ধুরা নিশ্চয়ই পেটির মাছ খুব পছন্দ করে, দারুণ লাগে। দেখছেন একদম। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, আর দই কাতলায় বন্ধুরা হলুদ কিন্তু মাখাতে নেই, হ্যাঁ, এবার অনেক বন্ধু হয়তো মাখাতে পারেন, কিন্তু আমি কোনোদিন মাখাতে চাই না। এবার এটাকে আমি মিনিট 15 রেস্টে রাখবো, আর অন্যান্য কাজ আছে সেগুলো আমি করে নেব। হ্যাঁ মাছের সাইজটা ঠিক হয়েছে, হ্যাঁ, ঠিক হয়েছে, ভালোই তাই।
বন্ধুরা দেখুন, দই কাতলার জন্য আমি একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি কেটে কুটে সাইজ করে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কাটবো। জন্মদিনের দই কাতলা, হ্যাঁ দারুণ যে তো। কোনো শুভ দিনে হ্যাঁ দই থাকলে হ্যাঁ ভালো হয়। হ্যাঁ আমি শুনেছি বলে অনেকে। যেমন দেখবেন অনেকে পরীক্ষা দিতে গেলে হুম হুম, তাদের বাড়ির লোক হ্যাঁ। দইয়ের ফোঁটা দেয় দেখি। হ্যাঁ হ্যাঁ, তো ফেল করে করুক কিন্তু ফোঁটা দিয়ে যেতে আপনার। তারপরে ভাই ধুতিয়ার সময় ফোঁটা দেয়, হ্যাঁ, দই দিয়ে। হ্যাঁ, মানে শুভ বলে মনে করে না, না ওরকম হয় না। আমি এমনি না। মজা করছি, কিন্তু এটা আবার সত্যি কথা যে দই, আমি সেই জন্য বলেছি দই আবার দিলেই যে পাস করে যাবে সেটা আবার ব্যাপার না। তাহলে সবাই দইয়ের ফোঁটা সবাই করে বলবে। যাবে, তাহলে তো সবাই পাস করে যেত। এটা বল না, মনে সেই জন্যই স্পিড বাড়ে। বললাম। হ্যাঁ হ্যাঁ, মানে ভালো শুভ বলে মনে করা হয়। অ্যাকচুয়ালি এটা কিন্তু সত্যি সত্যি, কিন্তু মিছিমিছি না। তার উপরে বন্ধুরা আবার জন্মদিনে মাছ, হ্যাঁ তো অন্যবারে বন্ধুরা আমাদের অন্য অন্য হয়, কিন্তু আর বন্ধুরা বলে নাকি মাছ খাওয়া নাকি ভালো, জন্মদিনে নাকি মাছটা নাকি করতে হয়। সেই জন্য বন্ধু আমাদের বলি মাছই হোক ভালো, কাতলা মাছ। সেই জন্য কি মানে অনুষ্ঠান বাড়িতে দই কাতলাটা বেশি হয়। না, এই রেসিপিটাও খুব ভালো, উন্নত হ্যাঁ, রেসিপি। খেতেও ভালো লাগে, এটা ঠিক অবশ্যই। এই রেসিপিটাও জবরদস্ত রেসিপি আছে। আর চলছে বন্ধু দই কাতলা, কিন্তু আমার মা না ইতিমধ্যে অনেক রকমের আইটেম বানিয়ে ফেলেছে, কি সুন্দর ডিজাইন করে। সেই জন্য বন্ধুরা কি বলবো, অনেক খাটুনিও হচ্ছে অবশ্য আমার মায়ের আজকে। কোন ভোরবেলা থেকে বানাচ্ছে ভাবে। আর এদিকে কিন্তু হ্যাঁ আমি মায়ের কথা বলছি, বলছে কি বলছে আমার নাম কিছু নিচ্ছে না কেন। আর বাপিও কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা বানিয়ে ফেলেছে। হ্যাঁ সেগুলো বাড়িতে আমাদের এমনিতে বানানো হয়ে গিয়েছে। বন্ধুরা এই দেখুন, পেঁয়াজটা কাটাই হয়ে গেল। আর এই পেঁয়াজটা ভিতরে জোড়া ছিল, ওই জন্যে। হ্যাঁ একটা পেঁয়াজ এরকম থাকে। এবার টমেটোটা কাটবো। আর এখন এই টমেটোটা ভালো, বেশ রসালো আছে। আর দাম ভালো? দাম তো এখন আমাদের এখানে 60 টাকা। না, রসালো টমেটো খেতে ভালো, টেস্ট হয়। আগে এখন তো বন্ধুরা অন্যরকমের হয়ে যাচ্ছে আশা করি সব কিছু। আগে না বন্ধুরা আমাদের এখানে মানুষজন এরকম টমেটো খেতে হয় দেখি। এই টমেটো মানে রান্না করে না, এই টমেটো এরকম পাকা টমেটো কামড়ে কামড়ে খেতে অনেক। হ্যাঁ, আগে আমি দেখতাম তখন খেতে ভালো লাগে। নুন দিয়ে, হ্যাঁ নুন দিয়ে অনেকে খেত গাছ পাকা টমেটো। তাই এমন কি কাঁচা তো খাওয়াই যায়, বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস। চানা মুড়িতে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ পাকা টমেটো স্বাদই আলাদা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর বন্ধুরা আমি একটা কথা বলি, এই যে দই কাতলাটা এ কিন্তু সবাই খেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, মানুষজন দেখেছি বয়স্করা বেশি খায়, বয়স্করা খেতে পছন্দ করে জিনিসটা। বেশি খায়। অনুষ্ঠান বাড়ি যদি দই কাতলার নাম শোনে বলে বাবু ভালোবাসে, আমাকে দাও, আমি মাংস খাবো না। হ্যাঁ হ্যাঁ, অনেক 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 মানুষজনটা করে। হ্যাঁ, বললে তাকে আরো 1 পিস দেয়। হয়তো মটন করেছে, সে হয়তো ওই দই কাতলা দিয়ে ভাত খাবে। বয়স্ক মানুষজন ভালো, আমি বলবো ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেকে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এইটাকে প্রেফার করে বেশি। এবার দেখুন বন্ধুরা, পোড়াটা হুম এই যে তেতে গেছে, এর মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি। আর এটা সয়ের তেলেই হবে। তেলটা ভালোভাবে চাঁদলে তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা যেহেতু দই কাতলা
এই দইটাকে ভালো করে ফাটতে হবে বন্ধুরা। দই কাতলা দই না হলে কি করে হবে? সেই জন্য তো নাম দই কাতলা। টক দই। টক দই তো লাগবে। এবার যেসব বন্ধুরা মিষ্টি দই খেতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু টক দই হলে খুব ভালো হয়। অনেকে বন্ধুরা টক দই খেতে পছন্দ করে। এবার বন্ধুরা দেখুন এর মধ্যে আমি কি দিই, শুধু দেখুন। এই যে অল্প একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন, আর দেব এই যে ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার 1 চামচের মতন দিলাম। এটা দেওয়ার চেষ্টা করবেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এটা বাড়িতে বানানো না? বাড়িতে বানানো, হ্যাঁ, খাঁটি মশলা একদম 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 দিয়ে এবার এর মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দেবো, যেহেতু মাছে নুন আছে এতে আমি আরো একটু অল্প একটু দিচ্ছি। নুনটা যে যার নিজস্ব ব্যাপার, মাছে নুনের জন্য দেওয়া ছিল আর কি। হ্যাঁ, এবার দেখুন এটাকে ভালো করে একদম ফেটে তৈরি করে নিচ্ছি। দই কাতলার মতো যদি দই কাতলা হয় সত্যি মানে একদম একবার খেলে ভোলা যাবে না, মুখে লেগে থাকে বন্ধু। এবার এটাকে রেস্টে রাখছি। আর এদিকে দেখুন কোড়া একদম তেতে গেছে, একদম তেতে গেছে। আর এই অবস্থায় দেখুন কোড়ার মধ্যে আমি অল্প একটু সামান্য করে তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। আশেপাশে যে থাকবে তার গায়ে ছেটকাবে না। এই দেখুন বন্ধুরা, এবার এই যে পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। জমজমাটি আমার তো বন্ধুরা হেভি ফেভারিট বন্ধুরা এই দই কাতলা। চারটেই দিয়ে দিলাম। না এ তো একদম ভালো পাকা কাতলা না, একদম পেটি বলে যে পাতলা তা না, একদম মোটা জবরদস্ত পেটি একদম। এইরকম পেটি হলে একটা খেয়ে মজা আসে। আর পেটিতে বন্ধুরা কাঁটা থাকে না। ভাই বলছিল বয়স্করা, আমি তো বলছি ছোটরাও খুব মানে এটাকে পছন্দ করে। হ্যাঁ, অনেকের বাবা মা বলে যে একটু পেটির মাছটা দাও তো। ঠিকই বলো, হ্যাঁ, কেন কাঁটা কম থাকে তো খেতে পারবে, সুবিধা হয়ে যাবে না। কিন্তু কটা পেটি দেবে বাবু? হ্যাঁ, তা অবশ্য ঠিক। সবাই চায় যে পেটি। আর বন্ধুরা কি হয় না, মাছ খেতে আর অনেকে খুব ভালোবাসে, আর কাঁটার আবার ভয় লাগে অনেকে। অনেকে কাঁটা খেয়েছেন, কারা কারা বন্ধুরা আপনারা কোনো কাঁটা খেয়েছেন মাছ খেতে গিয়ে না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ, আমার মা কোথায়, আমার হ্যাঁ ওই যে শুনুন শুনুন বলে তাকে ডাকছে, বলে আমার বেটিকে দাও না একটা কাতলা পেটি বলছে, মানে মেয়েকে আর কি বলে না। আর বন্ধুরা আমার মা তো বলছে, গল্প বলছে তো, আমার মা না বাড়িতে যখন কাঁটা খায় বলে আমি আর মাছ আর খাবো না। তারপরে আবার মাছ হলে বলে না না অসুবিধা নেই, খাই, কাঁটা তো সরে গিয়েছে, অসুবিধা নেই। হ্যাঁ, যখন গাছ আমার মা খালি বলে কি বিরক্ত, মাছ খাবো না, তারপরে বলেন আবার খাবো। অ্যাকচুয়ালি ওদের মাছ তো খেতে মজা লাগে, সেই জন্য বলে মাছে বাদে বাঙালি, কাঁটা খেলে কি আর মাছ ছেড়ে দেওয়া যায়? না, ভুলে গেলি আমার। আমিও খেয়েছি বন্ধুরা কতবার কাঁটা। কাঁটা খেয়ে এসে ভাত খা, মুড়ি খা, জল খা, সে কি কাণ্ড হয়। আর মাছ খাবো না। বন্ধুরা পিসগুলো এবার আমি একটু উল্টে দেবো। বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। জবরদস্ত মাছ একদম না, ভাজার পরেও এত সুন্দর আছে এখন দেখুন। আর এ ভাজতে বেশি তেল লাগে না, কারণ যেরাম তেল সেরাম আছে, আরও বরঞ্চ তেল বেরিয়েছে, কারণ এতে চর্বি ছিল না। হ্যাঁ, সেই জন্য। এবার বন্ধুরা এই তেলের মধ্যেই দেখুন, এই তেলের মধ্যে আমি একটু জয়িত্রী দিয়ে দিলাম, একটু দারুচিনি,
একটা কাঁচা লঙ্কা, এই যে শুকনো লঙ্কা বন্ধুরা, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, আর একটু দেবো সাহা জিরা। সাহা জিরাটা দিলে পরু অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা। আর একটু তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর লবঙ্গটা একটু পরে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এবার এই সময় এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই যে 3টে কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিয়েছি, চেলা করে দিয়েছি বন্ধুরা। জমজমাট সত্যি। হ্যাঁ, জন্মদিনে একটা রান্না বান্না হচ্ছে দই কাতলায়, অনুষ্ঠান বাড়ির মতো হবে না তাহলে কি করে কি হবে? হতেই হবে অনুষ্ঠান বাড়ির মতো একদম না। এবার জাল দাও, আর কোনো অসুবিধা। দই কাতলাটা এমন একটা সুন্দর রেসিপি বন্ধুরা, এটা মানে কি কোনো মানে অকেশানের জন্য কিন্তু একটা ফেমাস রেসিপি। বাড়িতে কোনো অকেশান হলো বা কেউ আসলো, আর বলি বন্ধুরা, মশলা যে যত ভালো তৈরি করতে পারবে তার তত ভালো লাগবে। এবার দেখুন বন্ধুরা, এই যে ওসন আছে বন্ধুরা, ওসনটা আমি দিয়ে দিলাম। এটা আমরা শিলে মানে কি তৈরি করে নিয়েছি। আর এই যে আদাটাও শিলে আমাদের বেটে নেওয়া হয়েছে। আর এই যে জিরেটা, এটাও বাটা। দেখুন বন্ধুরা, এবার এই মুহূর্তে আমি বলেছিলাম যে লবঙ্গ, এবার দিচ্ছি বন্ধুরা। এই দেখুন লবঙ্গ। আর একটা লবঙ্গ বলে নিয়ে পড়ছে। এবার বন্ধুরা কুচি কুচি করা এই টমেটোটা দিয়ে দিলাম। এটাকে বেশ কিছুক্ষণ আমি কষে নেব। বন্ধুরা দেখুন, টমেটোটা গলে গেছে, আর টমেটোর যে কাঁচা ঝাঁঝ সেটাও কেটে গেছে। এবার এই যে দই আর যে মশলাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিতে থাকবো। এবার হালকা একটু জাল দাও, খুব জোরে দিতে হবে না, এরকম হালকা দিলে হবে। মশলা তৈরি করার সময় মিডিয়াম জালে মশলাটাকে ভালো করে তৈরি করতে হবে বন্ধুরা। টিক্স আছে অনেক রকমের, তবে তো ভালো লাগবে। মশলা পুড়ে গেলে অসুবিধা আছে। আর এই দেখুন বন্ধুরা, এই যে এবার এর মধ্যে আমি জলটা দিচ্ছি বন্ধুরা। দেখুন এই যে দেখুন মশলাটা কিভাবে শুধু তৈরি হচ্ছে, শুধু দেখে নেন বন্ধুরা। লোভনীয়, একদম হেভি দুর্দান্ত হবে, একদম হেভি হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে দই থেকে পুরো একদম তেল একদম দেখুন বন্ধুরা ছেড়ে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন বিউটিফুল একদম দেখছেন। এবার এই মুহূর্তে যে জায়গায় আমি দই গুলে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আর আমি আমার পরিমাণ মতো এই জল দিয়ে দিলাম। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই গ্রেভি একদম ফুটে গেছে। আর শুধু কি বন্ধুরা ফুটে গেছে, একদম হু করে সুগন্ধ চারিদিকে একদম ছড়িয়ে পড়ছে, একদম এত দুর্দান্ত। এবার এই মুহূর্তে বন্ধুরা এই যে ভাজা কাতলা মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবসময় বলছি বন্ধুরা, দই কাতলা যখনই বানাবেন পাকা কাতলায় বানাবেন। হ্যাঁ, কাতলা মাছটা কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে যেমনটা চাইবেন সেই পরিমাণের দেবে, অসুবিধা হবে না। একটা মাছ আমাদের এখানে থাকে যে সেগুলো গোটা কিনতে হয়, এমনি দিতে চাই না। আর এর মধ্যে বন্ধুরা অল্প একটু সামান্য করে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু হালকা মিষ্টি মিষ্টি হয় দই কাতলা। হ্যাঁ, আর
সামান্য করে একটু আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর একটু নুনটা সম্পূর্ণ চেখে দেবেন, যে যার নিজস্ব ব্যাপার। নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি এই গ্রেভিতে ফুটিয়ে নেব। এটা ফুটতে থাকবে? হ্যাঁ। ওদিকে তরকারি ফুটছে, এদিকে জন্মদিনের একদম সেরা জিনিস বন্ধুরা, পায়েস। এটা ছাড়া জন্মদিন একদম ইনকমপ্লিট, খালি খালি। সব থেকে সেরা জিনিস বন্ধুরা পায়েস জন্মদিনের। বন্ধুরা দেখুন দই কাতলা একদম কীরকম হয়েছে শুধু দেখুন বন্ধুরা। এবার এই মুহূর্তে আমি এর মধ্যে এই যে ঘি বন্ধুরা দেব, একদম গাওয়া ঘি আছে বন্ধুরা। আমরা 1 কেজি কিনেছিলাম, আমার ছেলে বলছিল ঘি শেষ হয়ে গেছে, আবার খানিকটা নিয়ে এসছি। হ্যাঁ, এবার এই ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। অল্প একটু ঘি দিলে খুব সুন্দর লাগে। এবার বন্ধুরা হাতে তৈরি যে গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এবার একটু নেড়ে দেবো বন্ধুরা হালকা হাতে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি, ঢাকা দিয়ে মিনিট 3 রাখবো, তারপরে এটাকে আমরা নামিয়ে নিয়ে আপনাদের খেয়ে জানাবো। তারপরে বন্ধুরা শুরু হয়ে যাবে জন্মদিনের খাওয়া দাওয়া। হ্যাঁ, ওইদিকে আমার রেডি করছে বন্ধুরা, ওইদিকে রেডি করছে বন্ধুরা। এবার খুলবো। হ্যাঁ দেখুন বন্ধুরা কি লোভনীয়। এবার বন্ধুরা প্রথমে আমি আপনাদের গ্রেভিটা দেখাচ্ছি। এই দেখুন কাকে বলে শুধু দেখুন। আর এই যে এই দেখুন কাতলার বন্ধুরা মজাই আলাদা। আহা হা, জমজমাটি লোভনীয় দই কাতলা একদম জমে গেছে একদম, দেখছেন? বন্ধুরা এবার দেখুন আমরা ধীরে ধীরে এটাকে ঢেলে দেব। বন্ধুরা এবার ঢেলে দিচ্ছি, দেখুন ধীরে 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 ঢালো। হ্যাঁ, কি দুর্দান্ত সুগন্ধ। হ্যাঁ হ্যাঁ, একদম মন নিয়ে যাবে একদম, দেখছেন? বন্ধুরা আজকে খুব সুন্দর একটা দিন আমাদের সকলের জন্য, জন্মদিন আমার। হ্যাঁ, আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমরা সবাই মিলে এইরকম জন্মদিন বারে বারে যেন আমাদের ফিরে আসে, সবাই মিলে যেন এইভাবে আনন্দ করতে পারি, আপনারা সকলকে যেন আনন্দ দিতে পারি। আর 23শে ডিসেম্বর 7ই পৌষ, আজকের দিনটাও কিন্তু খুব সুন্দর। পৌষ মেলাও শুরু হয় আজকের দিনে বন্ধুরা, সেই জন্য দিনটা মানে অনেকের মানে জন্য এটা ভালো একটা দিন। হ্যাঁ, তো শুরু করার মা বিভিন্ন রকমের বানিয়েছে, বাপি মা সবাই মিলে বানিয়েছে। আমার এই ছেলে, হ্যাঁ একটাই মাত্র ছেলে, আপনারা ভগবান কাছে আশীর্বাদ করুন যেন ভালো হয়, সুস্থ থাকে, 5 জনের 1 জন যেন হতে পারে আপনাদের কৃপায়। হ্যাঁ, যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন এইভাবে থাকবেন। হ্যাঁ, আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার মা, আমার বাপি একদম সেই ভোরবেলা থেকে কত কিছু জিনিসপত্র বানিয়েছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বন্ধুরা। দেখুন মানে কি কি যে কত রকমের রেসিপি হয়েছে আমিও বন্ধুরা মানে জানি না। ভাত, এটা হচ্ছে সেই লাউ এনেছিল, লাউয়ের সেই খোসাটা যাকে বলে বাগলা ভাজা, কি সুন্দর করে দেখুন। আলু ভাজা, এটা কিন্তু এগুলো সব আলু ভাজা না মা? আলু ভাজা, এইটাও আলু ভাজা, এগুলো সব আলু ভাজা। এটা হচ্ছে বাঁধাকপির রেসিপি, এটা হচ্ছে 5 রকমের সবজি দিয়ে একটা বানিয়েছে মিক্স ভেজ। এটা কড়াই শাক আমার পাতে সাজিয়ে অল্প অল্প দিয়েছে, আরও রয়েছে এখানটায় অনেক রকমের। বেগুন ভাজা, বিট ভাজা সাজানো,
গাজর দেখুন কত সুন্দর করে বন্ধুরা কেটে সাজিয়েছে, ফুলকপি ভাজা, বিনস কড়াই ভাজা, এটা কি, এটা লাউয়ের রেসিপি, লাউ আলু দিয়ে, শীত লাউ দিয়ে রেসিপি। হ্যাঁ, এটা আমরা চাটনি, একদম ফেভারিট বন্ধুরা, এটা সিজনের চাটনি। এটা হচ্ছে দই কাতলা বন্ধুরা, একদম সুন্দর জমজমাটি। আমি বলেছি মাছ খাবো, সেই জন্য দই কাতলা। আপেল, লেবু, ফল রয়েছে এখানটাতে, আবার শসা রয়েছে, আমাদের বাড়িতে তৈরি বন্ধুরা সন্দেশ। আর এটা তো একদম জন্মদিনের সব থেকে ফেভারিট বন্ধুরা, এটা হচ্ছে জন্মদিনের পায়েস। আরও বিভিন্ন রকম বন্ধুরা, কি জানি কি মিস হয়ে গেল কিনা। হ্যাঁ, আচ্ছা ডাল রয়েছে, ডাল। হ্যাঁ, তো এই সমস্ত বন্ধুরা রয়েছে, বা শুরু করবো। কোনটা খাই আর কোনটা না খাই, কোনটা না, হ্যাঁ সেই হচ্ছে ব্যাপার। আমার মামা ভাতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি ইচ্ছা করছে না যে খাই, কি করবো, খেতে শুরু করবো। এটা শীত লাউ, হুম, এটা বাঁধাকপি। হুম হুম হুম, হুম, নিয়ে নাও নিয়ে নাও, আমি খেতে শুরু করবো। হ্যাঁ, তুমি চালু শুরু করো, করে দাও। সাজানো দেখে ইচ্ছা করছে না যে এটাকে ভাঙি বন্ধুরা, একদম ঠিক ঠিক আছে। আছে বন্ধুরা, হুম, আমরা চালু করছি। হ্যাঁ। হুম, শুরু করি। কোনটা প্রথমে খেতে হয়, কোনটা প্রথমে খাবো? কড়াই শাক? কড়াই শাক আমার বন্ধুরা হেভি ফেভারিট। দেখে শুরু করি কড়াই শাকটা। খুব সুন্দর, খুব ভালো লাগছে বন্ধুরা। আর এবছর বলে বন্ধুরা নয়, প্রত্যেক বছর সেই ছোটবেলা থেকে আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমি তখন থেকে দেখে আসছি বন্ধুরা যে আমার মা কিন্তু এইভাবে সুন্দর করে বিভিন্ন রকমের ডিজাইন করে সাজিয়ে বিভিন্ন রকমের বন্ধুরা রান্না করে। আমার বাপি, আমার মা সবাই মিলে বানায়। হুম, খুব সুন্দর করে। হ্যাঁ। আচ্ছা আমি কাতলা দেখাই, যেহেতু এটা দই কাতলার রেসিপি ছিল। এই দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর কাতলা, আর গ্রেভিটাও দমদার, আর পাকা কাতলা চর্বিদার, দেখুন কত সুন্দর। ও একদম শাঁসালো, সবাই খেতে পারবে, ছোট থেকে বড় থেকে বয়স্ক, একদমই দেখুন, এই দেখুন কত সুন্দর। তো আমি এটা খেয়ে দেখবো কেমন হয়েছে, আর তারপরে কেন খাচ্ছি বন্ধুরা বলছি, বুঝতে পারবেন। এবার যদি বাড়িতে বন্ধুরা বানান, দেখবেন কাজ বাড়ির থেকেও ভালো হবে, অনুষ্ঠান বাড়ির থেকে ভালো হবে, আর পরিবার সবাই খেয়ে দিল খুশ হয়ে যাবে। এইভাবে যদি দই কাতলা বানান খুব সুন্দর হবে নিশ্চয়ই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে বলবেন, জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আর বন্ধুরা, আমি কেন ওটা খেলাম বলে দিই, এবারে কিন্তু আমার যে এত রকম রান্না বান্না হয়েছে, এটা আমার নিজেরও বন্ধুরা ভালো লাগবে না যদি একসঙ্গে যদি আমার খাওয়া দাওয়া না হয়। সেই জন্য আমার মা, বাপি, আমি সবাই মিলে একসঙ্গে কিন্তু এবারে আমরা এই জন্মদিনে খাওয়া দাওয়া করবো। এটা যেমন সত্যি কথা বন্ধুরা। একদম। মা এবার তুমি বসে পারো, খেতে চলে আসো। হ্যাঁ, আসছি।